হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি কবিতা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাতে আমরা বারবিকিউ পার্টিতে কি করলাম, কিভাবে এটাকে রেডি করলাম। তার জন্য শুরুতেই চিকেনগুলোর জন্য মশলা ম্যারিনেট করে মাখিয়ে রেখে দিলাম। এটাতে আমরা বারবিকিউ মশলা, সয়া সস, টমেটো সস, ডিম, টক দই, গুঁড়ো দুধ, প্রায় সমস্ত মশলা, তারপর আদা রসুন বাটা এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই শীতেই কিন্তু বারবিকিউয়ের মেইন মজা পাওয়া যায়। এরপর আমরা নানের জন্য আটার ডোটাকে রেডি করে রেস্টে রেখে দিলাম। এরপর আমরা ছাদে চলে আসলাম কয়লা জ্বালানোর জন্য। কয়লা কিন্তু কেরোসিন তেল দিয়ে আমরা জ্বালিয়েছিলাম। আর এই কয়লা জ্বালানোই তো মেইন পার্ট, এটাতেই বেশি স্ট্রাগল করতে হয়। আমরা সবাই খড়ি দিয়ে, ফু দিয়ে, হাত পাখা দিয়ে, বাতাস দিয়ে কয়লাটাকে জ্বালিয়েছিলাম। এরপরে একটু জালি দিয়ে এরপর আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। আর যেহেতু শীতের সময় ছাদে তো প্রচণ্ড বাতাস ছিল, তারপরে কয়লার তাপের কারণে আমরা শীতটা তেমন একটা অনুভবও করতে পারিনি। অনেক বেশি মজা হয়েছে। খড়ি দিয়ে, ফু দিয়ে কয়লার ধপটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছিলাম। এরপরে মাঝে একটু ব্রেকও নিই, আমরা একটু টিফিন করি, গরুর মাংস দিয়ে খিচুড়ি খাই। সবাই একটার মধ্যেই খাচ্ছিলাম। খিচুড়িটাও অনেক বেশি মজা ছিল। এইদিকে কিন্তু প্রায় আমাদের গ্রিল রেডি, বারবিকিউ কিন্তু প্রায়ই হয়ে গেছে। আমরা এটাকে একটু পোড়া পোড়া করতে চাচ্ছিলাম, কারণ ভিতরে কাঁচা থাকলে বেশি একটা ভালো লাগে না। এই জায়গায় আমরা সবাই ছিলাম, এই জায়গায় গানও বেজেছে, আমরা সবাই অনেক বেশি আনন্দ করেছি সবার সাথে একসাথে। কিন্তু বারবিকিউ পার্টিটা বেশ মজার ছিল। চিকেনগুলো কিন্তু পোড়ানো কিন্তু রেডি হয়ে গেল। এবার আমরা নান রুটিতে চলে আসলাম। এটা পাতিলের নিচে দিয়ে তারপরে সেঁকে নিলাম। এই নানটাও কিন্তু অনেক বেশি মজা ছিল, হালকা মিষ্টি মিষ্টি, একেবারে পুরো পারফেক্ট হয়েছে, অনেক বেশি মজার ছিল। সমস্ত কিছু রেডি, এবার হলো খাওয়া দাওয়ার পালা। নানগুলোকে আমি একটু স্লাইস করে নিয়েছি, অনেক বেশি মজা হয়েছিল। এবার আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।